কল ফরওয়ার্ডিং কিভাবে অ্যাক্টিভ করতে হয় বা কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ করে দিলে কি সুবিধা পাওয়া যায়। তো তোমাদের বাড়িতে যদি দুটি মোবাইল ফোন থাকে, একটা মোবাইল যদি কোনো কারণবশত সুইচ অফ হয়ে যায়, তাহলে কিন্তু যে ফোনটা সুইচ অফ খোলা রয়েছে সেই ফোনটাতে তোমাদের রিং হবে। তো এক কথায় যাকে বলে তোমাদের কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। তো তোমরাও যদি চাও যে কল ফরওয়ার্ডিংটা অ্যাক্টিভ করতে, তাহলে যদি তোমরা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরাও বুঝে যাবে বা পেরে যাবে কীভাবে কল ফরওয়ার্ডিং অন করতে হয় বা অ্যাক্টিভ করতে হয়। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো। কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব, তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমরা যদি চাও যে কল ফরওয়ার্ডিংটাকে অ্যাক্টিভ করবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অ্যাক্টিভ করতে পেরে যাবে। তো যদি কারো ফোনে তোমরা কল ফরওয়ার্ডিংটা অ্যাক্টিভ করতে চাও, তাহলেও কিন্তু সেটাও তোমরা পেরে যাবে। তো তার জন্য সবার প্রথমে তোমাদের ফোনের যে ডায়াল পেজটা, সেই ডায়াল পেজটাকে ওপেন করে নিতে হবে। তো ডায়াল পেজটাকে ওপেন করে নেবার পরে তো দেখতে পাচ্ছ ডায়াল পেজের যে পেজ, সেই পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখানে কয়েকটা তোমাদেরকে নাম্বার টাইপ করে দিতে হবে। সেই নাম্বারগুলো যদি তোমরা ঠিকমতো করে টাইপ করে দাও, তাহলেই কিন্তু তোমাদের এই কল ফরওয়ার্ডিংটা অ্যাক্টিভ করতে পারবে। তো এখানে কয়েকটা নাম্বার তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কল ফরওয়ার্ডিংটা অ্যাক্টিভ হবে। আর যদি তোমরা এখানে ভুলভাল নাম্বার দিয়ে দাও, তাহলে কিন্তু এখানে অন্য কারো কলে তোমাদের কলটা ফরওয়ার্ডেড হয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের পরে সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো আমি এখানে কয়েকটা নাম্বার এখানে টাইপিং করে নিচ্ছি, তোমরা পারলে এখানে নাম্বারটা নোট করে নাও, না হলে এখান থেকে স্ক্রিনশট করে নাও। দেখো নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। তো সবার প্রথমে আমাকে টাইপ করতে হবে স্টার, তারপরে 21, তারপরে আবার কিন্তু স্টার। তো এইটা লেখার পরে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে, তোমরা যার নাম্বারটিতে কল ফরওয়ার্ডিং করতে চাও সেই নাম্বারটিকে এখানে টাইপিং করে দিতে হবে। তো সেই নাম্বারটা হলো অন্য ফোনের নাম্বার, কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, মানে যার ফোনটিতে তোমরা কল ফরওয়ার্ডিংটি করতে চাও। তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখন তোমাদেরকে যে হ্যাচ অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই হ্যাচ অপশান দিয়ে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদেরকে এখন ডায়াল করে দিতে হবে। তো যদি তোমরা ডায়াল করে দাও, তাহলে কিন্তু দেখতে হবে একটা কোডের মতন চলে আসবে, তারপরে কিন্তু একটা চলে আসবে, দেখতে পাচ্ছ এখানে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন হওয়ার সাকসেসফুল। তো এখানে কিন্তু লেখা চলে এসেছে। তো এটাকে ওকে করে দিলাম। তো এইটা আমার অ্যাক্টিভ হয়েছে কিনা, আমি এটা যদি আরও ভালো করে জানতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, তো এটা চেক করার জন্য আমাকে আরেকবার কিন্তু ডায়াল পেজে চলে আসতে হবে। তো আমি যে নাম্বারগুলো টাইপিং করছি, তোমরাও কিন্তু সেই নাম্বারগুলো দেখে দেখে টাইপিং করতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের কাজটা করবে। তো আমি টাইপিং করে দিচ্ছি *#21#। তো এটা লেখার পরে তোমাদেরকে কি করতে হবে, ফোন করে দিতে হবে, মানে কল করে দিতে হবে। তো যদি এটা কল করে দাও, তাহলে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কল ফরওয়ার্ডিং ভয়েস নাম্বার কিন্তু এখানে শো হয়ে গেছে। তো আমার কিন্তু এই নাম্বারে কলটা ফরওয়ার্ডিং করা রয়েছে। তো এইটা আমি জেনে গেলাম, মানে আমি এটা কিন্তু কনফার্ম হয়ে গেলাম আমার কিন্তু এই নাম্বারে কলটা ফরওয়ার্ডেড হয়ে গেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।